বিরতির পর আবারও আপনাদের স্বাগত। বিজেপির সদর কার্যালয়ে আজ যথাযোগ্য মর্যাদায় অটল বিহারী বাজপেয়ীর জন্ম জয়ন্তী পালন করা হয়েছে। প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্ম জয়ন্তী আজ পালন করা হয়েছে বিজেপির সদর কার্যালয়ে এবং উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্য পদাধিকারীরা। স্বাভাবিকভাবেই আজকের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে প্রত্যেক জায়গাতে। বিজেপির সদর কার্যালয়ে যথাযোগ্য মর্যাদায় অটল বিহারী বাজপেয়ীর জন্মজয়ন্তী পালন করা হয়েছে আজ। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্য পদাধিকারীরা। গোটা বিষয়টাকে কেন্দ্র করে কি জানাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী সহ অন্যান্যরা, শুনব। সুশাসনের সাথে সাথে মানুষের সাথে সুসম্পর্ক করা, সেটাও খুব ইম্পর্টেন্ট। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেভাবে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে সব দিকে সর্বস্তরে, সেটা আজকে বিশ্বের দরবারে ভারতকে এমন এক জায়গায় পৌঁছে দিয়েছে যার জন্য এতদিন আমরা অপেক্ষা করতাম, সেটা কিন্তু আজকে বাস্তবিত হয়েছে। বিভিন্ন প্রকল্প, বিভিন্ন ফ্ল্যাগশিপ প্রকল্প, সেগুলো মাননীয় প্রধানমন্ত্রীজি প্রতিদিন করে যাচ্ছে। প্রথম উনি শুরু করেছিলেন জনধন প্রকল্প। কেউ বুঝতে পারেনি যে সমস্ত মানুষকে, যারা গরিব অংশের মানুষ, ব্যাংকে যারা দেখেনি অ্যাকাউন্ট তাদের হবে ভাবতেও পারেনি, তাদেরকে জিরো ব্যালেন্সে যখন ইনক্লুশন করলো ব্যাংকের সাথে, সবাই অবাক হয়ে গেছে। এবং আমরা সবাই জানি গিনিস বুকেও রেকর্ড হয়েছে যে এক সপ্তাহের মধ্যে এত অ্যাকাউন্ট খুলেছে, ভাবা যায় না কোনোদিন। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল এটা আসল উদ্দেশ্য। মোদীজি আজকে যেটা ঘোষণা করেন সেটা আগামী 10 বছর 50 বছরের কথা চিন্তা করে সেটা ঘোষণা করে। আজকে ডিবিটির মাধ্যমে সব সুবিধা, আর্থিক সুবিধা, মাঝখানে কোনো দালাল চক্রের কোনো স্থান নেই, মিডলম্যানের কোনো স্থান নেই, সমস্ত সুবিধা এক রকমায় পৌঁছে যাচ্ছে যার যার অ্যাকাউন্টে। এটাকে বলে সুশাসন। সুশাসন অর্থই হচ্ছে মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, দেশ সুরক্ষিত থাকে এবং যেসব মানুষের আত্মসম্মান এবং সামাজিক উন্নয়ন, সেই দিকে আমাদের কাজ করা। আমাদের যারা জনপ্রতিনিধিরা আছেন, আমাদের পার্টির যারা কাজ করছেন, সবাই কিন্তু একই দিশা, যে আমরা সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত সমস্ত সুবিধাগুলো মানুষের কাছে পৌঁছানো। এবং এই কথাটা কিন্তু আমি মোদীজির কাছে পৌঁছিয়েছি। আমি যখন ওনার সাথে দেখা করলাম একবার, ওনাকে আমি বলেছি, কারণ উনি জিজ্ঞেস করলেন জনতা কে বলতে हैं, তো আমি একটা উদাহরণ দিয়ে ওনাকে বললাম। তো এই যে বিষয়, যে টিপ অফ দ্য আইসবার্গ একজন ব্যক্তি, উনি বলছেন আমরা বহুত খুশি। তো এই আমরা আজকে প্রতি গ্রামে গঞ্জে যেখানে যাই, মানুষ কিন্তু খুব খুশি। আমরা জানি যে এই অটল যে তিনবার প্রধানমন্ত্রী হয়েছেন, 13 দিনের 13 মাসের আবার পূর্ণকালীন 5 বছরের জন্য উনি প্রধানমন্ত্রী হয়েছেন। কিন্তু কি না দিয়েছেন, এখানে আমাদের মাননীয় সভাপতি যে বলেছেন। আপনারা শুনলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা কি বলেছেন আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে, এবং তার পাশাপাশি আজ দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর জন্মজয়ন্তী, এবং জন্মজয়ন্তী পালন করা হয়েছে আজ বিজেপির সদর দপ্তরে। সেখানে উপস্থিত হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা অটল বিহারী বাজপেয়ীর বিভিন্ন কথা তুলে ধরেছেন। সময় ছোট্ট বিজ্ঞাপন বিরতি, রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।